মাত্র 20 দিন। এই 20 দিনই ঠিক করে দেবে তুমি গোল্ডেন এ প্লাস পাবে নাকি আফসোস নিয়ে বসে থাকবে। অনেকে বলবে সময় শেষ, কিন্তু আমি বলছি এটাই তোমার লাস্ট চান্স। আসসালামু আলাইকুম, তোমরা দেখছো এসএস এক্সপ্রেস মিডিয়া, যেখানে আমরা শুধু পড়াশোনা শেখাই না, আমরা তোমাকে সাকসেসের জন্য প্রস্তুত করি। তুমি অনেক পড়েছো কিন্তু রেজাল্ট আসছে না, কেন জানো? কারণ তুমি স্মার্ট ভাবে পড়ছো না, র্যান্ডম পড়ছো। তাহলে কি কি করা যাবে না? র্যান্ডম পড়া, রিভিশন নাই, মোবাইল ডিস্ট্রাকশন, তুমি বিজি না, তুমি ডিস্ট্রাক্টেড। তাহলে কি কি পড়তে হবে? বাংলা, সিন প্যাসেজ, সামারি, গ্রামার এর পার্টগুলো মাস্ট বি পড়তে হবে। ইংরেজি টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো ছাড়াও এ প্লাস ইম্পসিবল। ম্যাথমেটিক্স, আলজেব্রা, ফর্মুলা বেসড চ্যাপ্টার ফোকাস করো। সায়েন্স, ফিজিক্স, ফর্মুলা, কেমিস্ট্রি, ইকুয়েশন, বায়োলজি, ডায়াগ্রাম সব পড়ার দরকার নেই, স্মার্ট ভাবে পড়লে এ প্লাস পসিবল। তাহলে 1 থেকে 7 দিন কি করবে? 1 থেকে 7 দিন তোমরা বেস স্ট্রং করতে হবে। তোমার যে বেস আছে সেখানে অনেক ডেভেলপমেন্ট করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিনিশ করা। 8 to 14 প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। মডেল টেস্ট সলভ করো, প্রিভিয়াস কোশ্চেন রিপিট করো। লাস্ট 5 দিন কি করবে? শুধু রিভিশন দাও। যতবার রিভিশন করবে রেজাল্ট তত স্ট্রং হবে। শোনো, তোমার ফ্যামিলি তোমার দিকে তাকিয়ে আছে, তোমার সাকসেস তাদের হাসি এনে দেবে। এই 20 দিন স্যাক্রিফাইস করো, পুরো লাইফ এনজয় করতে পারবে। আজকের কষ্ট আগামীকালকের সম্মান। সো পেইন, ডিসিপ্লিন অর পেইন, রিগ্রেট, চয়েস ওয়াইজলি। ফার্স্ট প্লাস এনার্জেটিক। মর্নিং হার্ড সাবজেক্ট দিয়ে শুরু করো। নাইট রিভিশন, মোবাইল অফ করো। ডেইলি মক টেস্ট দাও। কনসিস্টেন্সি বিটস এভরিথিং। গোল্ডেন এ প্লাস কোনো লাক না, এটা প্রিপারেশন। আজ থেকে শুরু করো, 20 দিন পর তুমি অন্য মানুষ হয়ে যাবে। যদি আমার কথা বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখো। জীবনে অনেক কিছু করেছো, অনেক ধরনের কাজ করেছো, অনেক কিছু ফলো করেছো। আজকে এটা দেখো। সকল গ্রুপের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। বিজ্ঞান বিভাগের অবশ্যই মাস্ট জেনারেল ম্যাথ আছে, তাহলে আমরা জেনারেল ম্যাথ দিয়ে শুরু করি। বীজগণিতে কি পড়তে হবে? সমীকরণ, সূচক, লগারিদম। জ্যামিতি পড়তে হবে ত্রিভুজ, বৃত্তের উপপাদ্য। তবে 8 অধ্যায় বৃত্তটি পড়লে খুব ভালো। 7ম অধ্যায় অথবা 8ম অধ্যায়। পরিমিতি, ক্ষেত্রফল, আয়তন। এখন টিপ, ফর্মুলা। যদি আমরা ফর্মুলা না জানি তাহলে কিন্তু গণিত অসম্ভব। অবশ্যই ফর্মুলা লিখবে, বারেবার লিখবে এবং অঙ্কের ভিতরে সেটাকে আবার প্রয়োগ করা শিখবে। পদার্থবিজ্ঞান, বিদ্যুৎ, ওহমের সূত্র, সার্কিট। আলো, প্রতিফলন, প্রতিসরণ। গতি, বেগ, ত্বরণ। টিপস, ফর্মুলা প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন, বেশি নম্বর পাওয়ার সবচেয়ে ভালো উপায়। এখন রসায়ন, রাসায়নিক সমীকরণ, পর্যায় সারণী, অম্ল ক্ষার। টিপস, সমীকরণ প্র্যাকটিস করলে কমন নিশ্চিত। অবশ্যই ট্রাই করো। জীববিজ্ঞান, কোষ ও টিস্যু, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, চিত্র, হৃৎপিণ্ড, চোখ। এখন কি ডায়াগ্রাম করলে অবশ্যই ভালো নাম্বার পাওয়া যাবে। এখন বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, আর্থিক বিবরণী। প্র্যাকটিস ছাড়া বিজ্ঞান কিন্তু শূন্য। প্র্যাকটিস ছাড়া বিজ্ঞান একেবারেই নাম্বার শূন্য। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট উইথ প্র্যাকটিস। ফিনান্স ও ব্যাংকিং, তাহলে ব্যাংকিং এর কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে? ব্যাংকিং ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থা, সুদের হিসাব, আর্থিক প্রতিষ্ঠান। আমি যে অধ্যায়গুলো বলছি এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতো করে পড়বেন, তবে আমি যে অধ্যায়গুলো পড়ছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ব্যবসায় উদ্যোগ, ব্যবসার ধারণা, ব্যবস্থাপনা, বিপণন। মানবিক বিভাগে কি পড়তে হবে? মানবিক বিভাগে ভূগোল, মানচিত্র,
প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু। ইতিহাসের কি আছে? মুক্তিযুদ্ধ, গুরুত্বপূর্ণ ঘটনা, সময়রেখা, পৌরনীতি, সংবিধান, অধিকার, দায়িত্ব ও সরকার ব্যবস্থা। সকলের জন্য সাধারণ বিষয়। বাংলা, সারাংশ, ব্যাকরণ, কারক ও সমাস। কারক ও সমাস প্রত্যয়, এই তিনটা সবচেয়ে ভালো জানতে হবে। নত্যবিধান, সত্যবিধান দেখে নিতে পারো। আর বাংলা প্রথম পত্রের জন্য 5টা আমি এর আগে দিয়েছিলাম, যে 5টা 10টা পদ্যাংশ এবং গদ্যাংশ থেকে সেই 5টা পড়বে। ইংরেজি, সিন এবং আনসিন প্যাসেজ, টেন্স, ভয়েস, ন্যারেশন। এখান থেকে যে গ্রামার গুলো বললাম, টেন্স অবশ্যই জানতে হবে, ভয়েস, ন্যারেশন। রাইটিং, ইমেইল, প্যারাগ্রাফ। আইসিটি কোন অধ্যায় করতে হবে? আইসিটি 3টা অধ্যায় পড়লে হবে। সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল, ডাটাবেজ। এখন পড়ার কি নিয়ম? রিভিশন ছাড়া পড়া মানে কিছুই পড়া হয়নি। যে পড়াটা আমরা পড়ি, চোখের সামনে দেখি, মনে হয় পারি, কিন্তু আসলে পড়া হয় না। এর জন্য রিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। এই জন্য রিভিশন ছাড়া পরীক্ষার কিন্তু নাম্বার 0। যতই পড়ো মনে হবে যে কিছু পড়িনি। এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিভিশন দেওয়া। তবে হায়ার ম্যাথের কথা বলা হয়নি, কারণ হায়ার ম্যাথ শুধু সায়েন্স গ্রুপের জন্য। হায়ার ম্যাথটা আপনারা দেখে নেবেন। আমার এই ভিডিওটি থেকে একজনও দেখে তাও আমি সাকসেস। আমি বেস্ট টিচারদের ভিতরে টিচার, আরো বেস্ট হতে চাই, কারণ ভালো জিনিস মানুষ খুব কম দেখে। তাই যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব নাও। সাবস্ক্রাইব করো এসএস এক্সপ্রেস মিডিয়াতে। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।